দুই দিনের দুনিয়ায় 3 দিনই আসলে বাফুফের দুর্নীতির কার্যক্রমের কথা শুনতে হয়। আজকে বাফুফের এক ভিন্ন ধর্মীয় দুর্নীতির কথা আপনাদেরকে শোনাবো, যেটি হয়তো আপনারা আগে শুনেননি। যদি শুনে থাকেন সেটা তাহলে কমেন্ট বক্সে জানাবেন। বাফুফের কিংবা যে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের আন্ডারে বিভিন্ন ক্লাব যারা রয়েছে, ওই ক্লাবরা যে বিদেশি এই কর্মকর্তাদের নিয়ে আসে, এদের আসলে আপনারা কি কখনো লক্ষ্য করেছেন? এই কর্মকর্তাদের মধ্যে অনেকেরই হচ্ছে যে তার এই যে মেয়াদ থাকে চুক্তির, ওই মেয়াদ শেষ হওয়ার পূর্বে তাকে টার্মিনেট করা হয়। আবার অনেকের সাথে মেয়াদ বাড়িয়ে পরবর্তী যেই মেয়াদের সময়সীমা, ওই সময়সীমার পূর্বেই কিন্তু তাকে আবার টার্মিনেট করে তার দেশে বা পূর্ববর্তী যে গন্তব্যস্থল ছিল সেখানে পাঠিয়ে দেওয়া হয়। এটা আসলে কেন করা হয়? এটার পিছনে একটা বিশেষ কারণ রয়েছে। বিশাল অংশের একটা ঘোটালা, যেটাকে বলা হয় অনেক একটা টাকা। বাংলাদেশের এই যে ল অনুযায়ী হচ্ছে কোনো বিদেশি কর্মকর্তা যদি বাংলাদেশে চাকরি বাকরি করতে আসে, তাহলে তাকে 30% হচ্ছে ইনকাম ট্যাক্স দিতে হয়। মানে সে যত টাকা ইনকাম করবে তার 30% হচ্ছে গভর্নমেন্টকে ভ্যাট দেবে। সো এই জিনিসটা হচ্ছে যেই প্রতিষ্ঠানের মাধ্যমে দিয়ে তারা আসে, ওই প্রতিষ্ঠান কালেক্ট করে এবং সেটি হচ্ছে তারা জমা দিয়ে একটা ক্লিয়ারেন্স সার্টিফিকেট দেয়, যেটা ওই ব্যক্তি যখন এই পাসপোর্ট মানে হচ্ছে যে কি বলে এয়ারপোর্ট পাস করবে, তখন তাকে আসলে ওখানে শো করতে হয়। এটা হচ্ছে তখন যখন তার চুক্তির মেয়াদ শেষ হয়ে যাবে। যদি তাকে টার্মিনেট করা হয় চুক্তির মেয়াদ শেষ হওয়ার পূর্বে, তাহলে এই সার্টিফিকেট দেখানোর প্রয়োজন পড়ে না। ওই দিকে বাফুফে কিন্তু এই কাজটাই করে, যে ফুটবলারদের সাথে এই ফুটবলার কিংবা হচ্ছে যে কোচিং স্টাফদের সাথে চুক্তি করে তাদের চুক্তির সময়ের পূর্বে তাদেরকে টার্মিনেট করে তাদের সাথে একটা মতবিরোধ দেখা দেয়। হয়তোবা এমনও হতে পারে যে তাদের সাথে ওই যে ইনকাম ট্যাক্সের যে টাকাটা, সেটা তাদের সাথেও ভাগাভাগি করে, তাদের সাথে একমত হয়ে যে ঠিক আছে তোমার 30% থেকে তুমি 10% নিয়ে যাও, 20% আমাকে দাও, তোমাকে আমরা এভাবেই আসলে টার্মিনেট করে দিলাম, তুমি চলে যাও। সো এই জিনিসটা যে শুধুমাত্র বাফুফে করে এমন না, যে ক্লাবগুলো রয়েছে আমাদের প্রিমিয়ার লিগের, হ্যাঁ, এই দলগুলো কিন্তু সেম কাজ করে। আমার এই বিষয়টা সত্যতা আপনারা কিভাবে নিশ্চিত করবেন? সত্যতা নিশ্চিত করতে হলে আপনি জাস্ট একটু চোখ বুলিয়ে দেখুন, যত কর্মকর্তা বিভিন্ন ক্লাবে এবং বাফুফেতে এসেছে তাদের সবার হাল কিন্তু এরকম হয়েছে। কর্মকর্তা বলতে আমি বিদেশি কর্মকর্তাদের কথা বলছি। তবে এই জায়গাতে বিসিবি অনেক সলিড, মানে হচ্ছে বাংলাদেশ যে ক্রিকেট বোর্ড রয়েছেন, তারা যতগুলো কর্মকর্তা নিয়ে আসে সবাইকে আসলে অনেক সময় দেখা গেছে মেয়াদের পূর্বে, মেয়াদ শেষ হওয়ার পরে তাদেরকে পাঠায় এবং তাদের যেই ক্লিয়ারেন্স সার্টিফিকেটটা সেটাও দিয়ে দেয়। খুব একটা বেশি ঝামেলা না হলে তারা কোনো মেয়াদ শেষ হওয়ার পূর্বে কর্মকর্তাকে টার্মিনেট করে না। ওই জায়গাতে ফুটবল ফেডারেশনের এই জায়গাটা, যারা ফুটবল ফেডারেশনের আর্থিক বিষয়গুলো দেখে, মানে হচ্ছে ফাইন্যান্স বিভাগে যারা রয়েছে, এখানে সবচেয়ে বেশি আঙুলটা উঠছে হচ্ছে যে সাধারণ সম্পাদক রয়েছে ইমরান হোসেন তুষার, তার দিকে আসলে আঙুলটা উঠছে এই বিশাল ঘোটালার অংশ। তবে আমার এটা মনে হয় না যে শুধুমাত্র ওই অংশটাকু সেই খায় বা তার মধ্যেই ভাগ বাটোয়ারা থাকে। এটা হচ্ছে বাফুফের ফুল কর্মকর্তাদের মধ্যেই ভাগ বাটোয়ারা হয়, এটা আমার একটা বিশ্বাস আর কি। সো আপনারা এই জিনিসটা নিয়ে আসলে আমাদের আওয়াজ তোলা উচিত কিনা সেটা কমেন্ট বক্সে জানাবেন। এবং আরো সকল খবর পেতে বাংলাদেশ ফুটবল কেন্দ্রিক আমাকে এখনই ফলো করে রাখুন। ধন্যবাদ সকলকে, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।